ঢাকা থেকে বেশি একটা দূরে নয়, অ্যাভারেজ 2 ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা। ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা সবাই? উত্তরার নাম শুনছেন সবাই? অনেকে শুনেছেন, অনেকে গেছেন। আপনি যদি রাজশাহীতে যান, আমার কথাগুলো কিন্তু আপনি শুধু ঠিক বেঠিক বলে শুনলে হবে না। আমি কিন্তু চিকন মাথা খাটায় কথাগুলো বলতেছি, লিখে লিখে রিসার্চ করে বলতেছি, আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখে আমি বলছি। আপনার থাকেন টাঙ্গাইলের ভেতরে, এখানে আপনাদের বিশ্ব রোড আছে, ওখানে 2 ঘন্টা দাঁড়া থাকবেন, দেখবেন কোনো রেঞ্জ রোভার নাই, কোনো BMW নাই। আপনি গুলশানে যাবেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সামনে দিয়ে হয় BMW যাবে, না হয় রেঞ্জ রোভার যাবে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এটা আমি এই প্রশ্ন গুলশানে গিয়েছিলাম, জাস্ট এটা ওয়াজে বলছি এই জন্য, এখানে শিক্ষার বিষয় আছে। আমি আসিফের গাড়ি খুবই নর্মাল, জাস্ট প্রোগ্রামের জন্য এটাকে কিনা হয়েছে। আমি আসিফ যদি ভাবি কিরে গুলশানে এই লোকের কাছে রেঞ্জ রোভার আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েস আছে, আমার কাছে তো কিছুই নাই, আমি কখনো সুখী হতে পারবো না। আমি যদি টাঙ্গাইলের রেলওয়ে স্টেশনে যাই আর দেখি ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা, ঠান্ডায় কনকন শীতে কাঁপছে, চাদর নাই, বালিশ নাই, খেতা নাই, মা এমন অবস্থায় বসে আছে, সন্তানকে যে দুধ পান করাবে, বুকের দুধ, যেহেতু 3 বেলা খানা পায় না, বুকের দুধটাও শুকায় গেছে, ওরে দেখলে আমার মন চাইবে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম। Don't look at those who are higher than you. যারা তোমার চেয়ে উঁচু লেভেল বিলং করে, আরো ভালো আছে, এদের দিকে তাকায়ও না। যারা তোমার চেয়ে খারাপ আছে, নিচু পজিশনে আছে, তাদের দিকে তাকাও, তোমার এই দিলটা খুশ দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। তো আজকে যে সূরার তাফসীর করব, সূরাটা কোরআনের ভেতরে সবচেয়ে মোটিভেশনাল সূরা। আর আমি অগ্রিম একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বলতে পারেন। আমার আজকের এই ওয়াজের কথাগুলো যে শেষে গিয়ে বলতে পারবে, আমি আসিফের পক্ষ থেকে আজকে রানাগাছার মাটি তাকে আমি পুরস্কৃত করব। এখন কে পুরস্কার নিতে রাজি আছেন একটু মাথায় চিন্তা করে নেন, যদি মনোযোগ দিয়ে শোনেন আপনি কিন্তু বলতে পারবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন কারীমের আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটা হচ্ছে 93তম সূরা। কত নাম্বার? This is the basic knowledge of this surah. 93 নাম্বার সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টা আয়াত সংখ্যা। প্রত্যেক সূরার মাঝে 2টি পার্ট আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, 30 পারার শেষের দিকে এটি অবস্থিত, 17 নম্বর পৃষ্ঠায় এটি অবস্থিত। তাহলে আজকে আমাদের মূল আলোচনার যেই সূরা, এটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। নামটা বলেন কি? সবাইকে বলতে হবে, নামটা বলেন কি নাম? দুহা। কোরআনের সবচেয়ে মোটিভেশনাল সূরা হচ্ছে 2টা, এক সূরাতুদ দুহা আর এক হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই আয়াতগুলোতে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছে যে বান্দা বুঝবে, মানবে, তার জীবনে অশান্তি বলতে আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। তো এই সূরাটার কিছু প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই সূরার বৈশিষ্ট্য কি জানেন? এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে মাথার যেই চাপ, মাঝে মাঝে আমরা ঘুমের ওষুধ খাই চাপ সামলাইতে। অনেক লোক আছে যারা চাপ কমাইতে মদ খায়, গাঁজাও খায়। আস্তে ঠিক বলেন কেন? আপনার জোরে বলতে হবে তো ভাইরা, ঠিক আছে কিনা? যে মদ পান করে, যে নেশা করে, তার ডিপ্রেশন কখনো হালকা হয় না, তার ডিপ্রেশন আরো বেশি লেভেলে বেড়ে যায়। আর যে কোরআন পড়ে বিপদের সময়, কষ্টের সময় তার দুঃখ কষ্ট হালকা করে দেয়, একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে you cannot be upset as a Muslim.
This is the main message of this surah. Never lose hope and never be frustrated. হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে তোমার গুনাহ কত করেছো তুমি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন তুমি দুটো হাত তুলে আল্লাহর কাছে তওবা করবা, তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। টেনশনের কোনো কারণ নাই। মুসলমান তো একটা কথা বলবে, যার রব আছে তার টেনশনের কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল আছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আমরা তাফসীরে ঢুকে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। হঠাৎ করে ওহী আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন হয়ে যায়, এভাবে 2 সপ্তাহ কেটে গেল, ওহী আর আসমান থেকে নামে না। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি, ওহী কেন আসে না? এদিকে কাফেররা তো সুযোগে আছে, নবীকে কখন গালি দেওয়া যায়, সুযোগ বুঝে বলছে, আরে মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তোর রব তোরে না ভুললে ওহী বন্ধ হলো কেন? নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ ওহী নাজিল হয় না কেন? and he started to miss the revelation. ওহীকে তিনি মিস করতে আরম্ভ করলেন। আর কাফেররা গালির পরে গালি দেওয়া শুরু করলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। এবার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন। আল্লাহ বললেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবী হে সূর্যের কিরণের শপথ, আলোর শপথ, আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আল্লাহ এই রাত দ্বারা ওহীর অনাগমন বুঝালেন, আর দিন দ্বারা ওহীর আগমন বুঝালেন। আচ্ছা, টাঙ্গাইলের রানাগাছার ভাইরা সারা দিন যদি আলোই থাকে, রাত না হয়, ভাল লাগবে? সুন্দর জবাব, ভাল লাগবে? আবার সব সময় অন্ধকার, কোনো আলো নাই, সূর্য নাই, ভাল লাগবে? আল্লাহ বলছেন নবী হে, ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে। অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয়, মানুষের শান্তি লাগে না। তো আমি যে আপনার ওহী বন্ধ করেছি, এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট, বরং আমি বন্ধ করেছি একটা কারণ, যে আমার নবী কষ্ট পাবে, আরাম করবে না, এটা আমি আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আপনার শান্তির জন্য, আপনার আরামের জন্য ওহীকে বন্ধ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord has not forgotten you, ya prophet. নবী হে, আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না। সবাই সবাইকে ভুলতে পারে, বাট আল্লাহ কাউকে ভুলতে পারে না। আজকে সমাজ, যুব সমাজ আজকে বেশি আসছে। আজকাল তো বাংলাদেশে প্রেমের কোনো শেষ নাই, রিলেশনের কোনো শেষ নাই। আর এখানে অনেক বোনেরা আসেন, আমি জানি, প্রত্যেকটা বোনকে আমি সম্মান করি। আচ্ছা, মাহফিলে এত বোরকাওয়ালি মেয়ে আসে, পার্কে যেই বোরকাওয়ালিরা প্রেম করে, এরা কারা? ঠিক আছে না যুবক ভাইয়ের আমার কথাটা? আমি কোনো বোনকে অসম্মান করছি না। আমার কথা হচ্ছে, দাড়ি রাখলেই যেমন দিনদার হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে এই যে এখানে যে জায়গাটা আছে না, এটা পরিষ্কার হতে হবে। আমি স্পষ্ট দেখেছি অনেক বোরকাওয়ালি মেয়ে প্রেম করছে ঢাকাতে। আমি দেখেছি যে ওর সঙ্গে আছে টাটকা টিকটকার, ওর দুই পাশে 2 চুল কিছুই নাই, মাঝখানে ঘোড়ার মতো সোজা লম্বা লম্বা সজারুর মতো চুল। তো আমি দেখে বুঝলাম যে আজকালকার মেয়েদের রুচি এই পরিমাণ নষ্ট হয়েছে, যেটা মুখ দিয়ে বলা সম্ভব নয়। ঠিক না বলো যুবক? তো যেটা আমি বলছিলাম, এই প্রেমে দেখবেন যখন প্রেম শুরু হয়, নয়া নয়া প্রেম, আরে বাপ রে, हम तुम्हें कभी नहीं छोड़ेंगे, मर जाएंगे लेकिन नहीं छोड़ेंगे। তো এক মেয়ে তার, আপনাকে রাগটা করছেন নাকি আমার কথায়?
যদি রাগ করেন তাহলে আমি জাস্ট তাফসিরই বলবো, বাস্তবে কোনো কথা বলতে পারবো না। বলা যাবে তো ইনশাআল্লাহ? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে যে জান, তোমার সঙ্গে আমার কখনো ভালোবাসার ব্রেকআপ হবে না, যদি হয় সেদিন মৃত্যু হবে। সেদিন কি হবে? মৃত্যু হবে। তো কয়েকদিন পরে গার্লফ্রেন্ড বলছে ব্রেকআপ। তো বয়ফ্রেন্ড বলছে কি রে ব্রেকআপ কেন? তুমি তো বলছে মৃত্যু পর্যন্ত আমাদের ব্রেকআপই হবে না। বলছে আমি বলেছিলাম মৃত্যু হলে, কার মৃত্যু এইটা বলি না, আমার নানি মরছে তোর সঙ্গে ব্রেকআপ। তার মানে আজকাল যত ভালোবাসা আছে ভেজাইলে ভালোবাসা, আজকে ভালোবাসে কালকে সরকারি টাকলাকে বিয়ে করে ফেলায়। আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি যারা ভালোবাসি তারা কখনো আমি বলতে পারি না। সুবহানাল্লাহ পড়ে। নবী হে টেনশন করবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছে না নাই? তো ওহির কষ্ট কত বেশি ছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওহি যখন আকাশ থেকে নাজিল হতো, আরশে আজিম থেকে জিব্রাইলের মাধ্যমে নাজিল হতো, ওহির ভারে নবীর গলা এবং দাড়ি সব ঘেমে যেত। আর এক হাদিসে আসছে ওহি যখন নাজিল হতো, আল্লাহর হাবিব যদি ঘোড়ার পিঠে থাকতেন, ঘোড়া যখন দাঁড়িয়ে থাকতো, ওহি নাজিল হলে ঘোড়ার পাটা জমিনের ভেতরে দেবে যেত। ওহির এতটা ভার ছিল। মিথলা সালসালাতিল জারাস। আচ্ছা, স্কুলে যখন ছুটি হয় এটা কি দেয়? ঘন্টা। এই ঘন্টার ধ্বনির মতো ওহি নাজিল হতো, আওয়াজ বিকট শব্দে ওহি নাজিল হতো। মিয়া আপনি আমি তো ইসলাম পাইছি সহজে, যত কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ে। ওহির একটা ভার ছিল, কষ্ট ছিল। আল্লাহ বলেন নবী এত কষ্ট আপনি সহ্য করবেন আর আল্লাহ আমি দেখবো তাকায় তাকায়, এটা হতে পারে না। আপনার কষ্টকে হালকা করার জন্য আমি আল্লাহ ওহিকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না? তো এটা ছিল শানে নুজুল। এবার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার কোনো টেনশনে আপনি চিন্তিত হবেন না। মাথায় রাখবেন পরকালটা হচ্ছে আসল জগৎ, দুনিয়ার জগৎ কিছুই নয়। দুনিয়াতে আজ আছি কালকে যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন আগে আমার একজন পরিচিত মানুষ ছিল, একদম তরতাজা মানুষ। হঠাৎ করে শুনছি দিন দুনিয়াতে আর নাই। এরকম আমাদের অনেকেই আছি আমরা, আমাদের ফ্রেন্ড ছিল, ভাই ছিল, এলাকার লোক ছিল, হঠাৎ করে এলাম যে ভাইটা নাই। এর মানে হচ্ছে দুনিয়ার জীবনে আজ আছি কাল নাই, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ বলছেন নবী এটা তো ক্ষণস্থায়ী জীবন, আপনি খালি আমার কাছে আসেন, আপনার কোনো সুখের শেষ থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে কাফেররা আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, মাথায় রাখবেন। এই তোমরা আওয়াজ করছো কেন? হোয়াট ইজ দিস? প্রত্যেকটা যুবক এখানে কলিজার থেকে আমার ওয়াজ শুনছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আমার কথাটা কোনো নয়েজ ক্রিয়েট করা যাবে না, মাথায় রাখবেন। শেষ ভালো যার, শেষ ভালো না যার, কিছুই ভালো না তার। মাথায় রাখবেন ওয়াজ শুরু যেমন হয়েছে তেমন করে শেষ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন নবী আপনাকে আমি এমন কিছু দিব, ইনডিড এন্ড ভেরিলি আই উইল মেক ইউ হ্যাপি, আমি আপনাকে খুশি করে ফেলব। কেমন করে? আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহ ইসলামের গতি বেশি একটা ভালো না। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাযাইনি রাজুলাইন বিআবি জিহাল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ তোমাকে আমি দুইটা নাম বলবো, যে কোনো একজন মানুষকে মুসলিম বানাই তুমি ইসলামের পতাকা উঠায় দাও। আল্লাহ বললেন ও নবী চিন্তা করবেন না, আমি ওমরের জন্য ইসলামটাকে কবুল করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। এই তাহাজ্জুদ দোয়া করে নবীজি সকালবেলায় গিয়েছেন দাওয়াতের কাজ করতে। যখন দাওয়াতের কাজ করছেন নবীজি গোপনে গোপনে দেখছে সবাই যে ওমরে ফারুক তরবারি নিয়ে আঘাত করবার জন্য এগিয়ে আসছে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর উইল কিল ইউ ভেরি সুন, সে আপনাকে মেরে ফেলবে। নবীজি বললেন কোনো মারামারি হবে না, আমি যে তাহাজ্জুদ দোয়া করেছিলাম
ওই দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছেন। ওমর ফারুক এসেই তরবারি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পাঠ করে মুসলিম হয়ে গেল। আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করছিলেন না ইসলাম নিয়ে, আমি আল্লাহ আপনাকে খুশি বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না? আর একটা হাদিস শোনায় আল্লাহ কিভাবে নবীকে খুশি করেছেন। আচ্ছা, আপনারা সবাই মেরাজের কথা শুনেছেন? শুনছেন না আপনারা সবাই মেরাজের কথা? এটা কখন ঘটছে? যখন নবীজি অনেক টেনশনে ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন। একদিকে খাদিজা চলে গিয়েছে, আর একদিকে আবু তালেব চলে গিয়েছে। নবীজি টেনশন, শেল্টার দেওয়ার মতো কেউ নাই, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, নবী দুনিয়াতে খারাপ লাগছে, আসেন আমি আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। এবার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এবং 5 ওয়াক্ত নামাজের হাদিয়ার মাধ্যমে আল্লাহ নবীকে খুশি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। 2টা বিষয় পেলাম। 1, ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছেন। 2, আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। 3, আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি এটার নামটা কি বলেন না? কি সাইড? পশ্চিম বা কিবলা। তো যখন নবীজি মক্কার থেকে মদিনায় আসলেন, আল্লাহ তাআলা কিবলাকে চেঞ্জ করে দিলেন। আচ্ছা ভাই, সারা জীবন পশ্চিমে আমরা নামাজ পড়ি, যদি পূর্ব দিক নামাজ পড়া শুরু করি মনে কি ভালো লাগবে বেশি? একটা নবীরও ভালো লাগে না। আল্লাহ, আমার সব বংশ ওদিকেই ফিরেছে, আমি ওই দিকেই ছিলাম, আপনি কিবলা কেন চেঞ্জ করলেন? মনে মনে কষ্ট লাগে। প্রত্যেক দিন ফরজ সালাতের পর নবীজি আরশে আজিমের দিকে এমনি হাত তুলে তাকায় থাকেন। আল্লাহ আল্লাহ, কিছু বলেন না, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী হে আপনি টেনশন করবেন না, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি আগে যেই দিকে নামাজ পড়লে খুশি হতেন, আমি আল্লাহ আবার সেই কিবলা আপনাকে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। নবী কষ্ট পাইছে, আল্লাহ নবীকে খুশি করেছেন। অতএব আমরা যদি কষ্ট পাই, মাথায় রাখবেন জীবনে যা হারাই গিয়েছে এটার মেসেজ হচ্ছে এরকম, যা হারাইছে এর চাইতে উত্তম বেটার অপশন আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে। অতএব বলবেন না হুজুর শেষ, আমার ক্যারিয়ার শেষ, জীবন শেষ না। মুমিনের জীবন যেখান থেকে শেষ হবে, মুমিন সেখান থেকে আবার জীবন শুরু করবে। ঠিক না বলেন? মোটিভেশন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেব। এবার আল্লাহ তাআলা নবীকে তার নিয়ামত স্মরণ করাচ্ছেন যে কি কি নিয়ামত আমি দিয়েছি। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, 2-1 জন লোক, মাত্র 2-3 জন লোক যারা একটু পর পর উঠে আবার বসতেছে, মানে ভয়ে উঠে যায় আবার বসে যায়। মাথায় রাখবেন একটা কথা, ওয়াজ কিন্তু বেশি রাত পর্যন্ত হবে না, বাট যেহেতু ওয়াদা করেছেন তাফসীর শেষ না করে যাবেন না, কেউ যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু ওয়াজের মাঝখানে আছি, আমাকে একটু সাপোর্ট দেন। নবীজি বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? আপনি তো ইয়াতীম ছিলেন, ইয়াতীম থেকে আপনাকে এত বড় নবী হিসেবে কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবী যখন ছোট্ট শিশু ছিলেন, মাত্র 6 ইয়ার্স, 6 বছর বয়স, আম্মা জানকে নিয়ে নবী যাচ্ছেন দূরের পথে মদিনার দিকে। হঠাৎ করে আম্মা জান ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে, উটের পিঠ থেকে নেমে গিয়েছে, বলছে মুহাম্মদ আমার পেটে প্রচন্ড ব্যথা, তোমরা আমাকে একটু ধরো। সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল, উম্মে আইমান, সে নবীজির আম্মা জানকে এইভাবে ধরেছে, এইভাবে দেখেন, এই যে দিকে, এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে, উম্মে আইমান এমনে 2 হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইডটা। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, আম্মা জান কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে আম্মা জান? বলছে, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ ঘটবে,
আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি, বাট এটা আমার বিশ্বাস আছে, আমি যে সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি, আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়, তুমি মুহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলেই নবীর আম্মা জান চোখ বন্ধ করলেন, জায়গা ইন্তেকাল শেষ। নবী তো মাত্র 6 বছর বয়সের মাত্র বাচ্চা, যুবক হতে পারে নাই। মায়ের মৃত্যুতে নবীজি শোকে দিশেহারা হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আম্মা জান আপনি কোথায় গেলেন? উম্মে আয়মান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে। যারা ওমরায় গিয়েছেন দেখবেন আবাওয়া, এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে, চতুর্পাশে পাথর আর পাথর। আমি গিয়ে ভাবলাম কি রে, এখানে চতুর্পাশে পাথর, নবীর আম্মাকে কবর দিল কেমনে আর নবী গেল কেমনে? হাদিসে আসছে 57 বছর পরে, 63 বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন হে সাহাবা একরাম যাও তোমরা, যে যার জায়গায় ফিরে যাও, আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় যাব। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা বললেন না সবাই ভাইরা? আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব। নবীজি এদিকে তাকান, আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে 2 হাঁটু আছে না, 2 হাঁটু তুলে এমনে করে দেখবেন মাঝে মাঝে কাঁদে, এটা হচ্ছে মায়া কান্না। বাচ্চারা 2 হাঁটু তুলে এমনে কাঁদে। তো নবীজি কবরের পাশে বসেছেন, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চার মতো বসে আছে, 2 হাঁটু তুলে এমনে 2 চোখ থেকে কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে, আর বলছে আম্মা জান আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ ছিল না, আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আম্মা জান দুনিয়া বড় স্বার্থপর, প্রকৃতপক্ষে ভালো শুধুমাত্র মাই বাসতে পারে, দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা জান? নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামের হাদিস থেকে এই কথা আসছে। তো আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে বড় করেছে, আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনি